দীর্ঘ 15 বছর পর বান্দরবনত অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা সাইবেলায় ভিড় গুজিয়াডে হাজারেরও বেশি মানুষ। দেখতে দেখতে মহিলা দলের প্রথম জিত। নভেম্বরের 23 তারিখ শনিবার সকাল 10:30টায় উজানিপাড়া সৌমিল গার্ডেনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষ দলের দ্বিতীয় হিট। আয়োজক কমিটির সদস্যরা জানাই দীর্ঘ 15 বছর ধরে নৌকা বাইচ সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গেলগুই বান্দরবন। অবশেষে নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে আবার শুরু হয়। আমরা এই নৌকাবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই খুশি হয়েছি এবং কি আমাদের দলের অগ্রযাত্রা দল আমরা এই প্রতিযোগিতা চাই প্রত্যেক বছরে হোক। আমাদের দল নারী উন্নয়ন সমবায় সমিতি 8 জন দল প্রত্যেক বছরে আমাদের এই নৌকাবাই প্রতিযোগিতা হোক। আমরা খুব খুশি, আমরা জিতবই। নদীপাড়া আইয়া মহোদয়ের নেতৃত্বে বরিশালপাড়া মহিলা যুব সংঘ হাসিনার এখানে অনেক ভালো লাগতেছে। আর আমাদের টার্গেট হচ্ছে যাতে আমরা ফার্স্ট হতে পারি, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। ফিরে আসুক বারবার, এই আমরা কামনা প্রত্যাশা করে অনেক বছর পর যখন হয়েছে প্রত্যেক বছর যেন হয়, আমরা এই কামনা প্রত্যাশা করব। সমিতি নেতৃত্বে এবং লাঙ্গিপাড়া রূপসী দল এ সময় বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাল হুসাইনের সভাপতিত্বে অন্যান্যর মাঝে উপস্থিত আছেন বান্দরবন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট ওবাথওয়াই মারমা সহ আরো বহুত কেউ। প্রায় 25 বছর পর এই জাতীয় নৌকা বাইচটা হাতে নিতে যাচ্ছি। বান্দরবান সমিতা ক্রীড়া পরিষদের উদ্যোগে পিছিয়ে থাকা যারা ক্রীড়াঙ্গন মোদী আছেন তাদেরকে একটু জাগ্রত করার জন্য এবং যুব সমাজকে আমরা এই আওতা আনার জন্য এই উদ্যোগটা আজকে জমজমাট করে আমরা 19টা টিম এখানে অংশগ্রহণ করতেছি সাঙ্গু নদীতে। আমরা চাই আগামীতে যেন আমাদের এই উৎসাহ উদ্দীপনা প্রেরণ দেখে সবাই এগিয়ে আসুক। যারা C+ চট্টগ্রাম।